বরে খবরে চলো মা বাবা, সুবহানাল্লাহ। বরে খবরে চলো মা বোন সদা সর্বদা, আর ইমান আমল সব হারাবে দেখলে বেগানা। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? জি, অন্য করের অন্য জনের আপনি দেখতে যাবেন, ওর বেটি তো বোরখা পরে না, আমি কেন কিনবো? ওর জন্য তোমার আমল আর ইমান কি হবে? নষ্ট হবে। বেগানাকে তোমাকে দেখতে হবে না। বোরখা পরে চলো মা বোন, বোরখা পরে চলো মা বোন সদা সর্বদা, ইমান আমল সব হারাবে দেখলে বেগানা, ইমান আমল সব হারাবে দেখলে বেগানা। স্কুল কলেজ কুটুম বাড়ি যেতে যদি চাও, ঘরে হতে বের হওয়ার আগে বরখা পড়ে না। সুবহানাল্লাহ। কথা ঠিক না বে ঠিক? ঠিক। জি, এখন মাদেরকে যদি নামাজের কথা বলা হয়, বাচ্চা পেশাব করে দিচ্ছে, নাপাক হয়ে যাচ্ছে, কাপড় নাই নামাজ পড়ার, আর ও বেটিকে যদি বলা যায় যে চলো আজকে ভোজ খেতে যাব, দাঁড়াও, সাজতেই তো আধ ঘন্টা লাগবে, তাঁতের শাড়ি বের করবে, বুঝতে পারলা কি না? বোরখা হবে না আর পর্দা হবে না। কিন্তু কবি বলছেন স্কুল কলেজে কুটুম বাড়ি যেতে যদি চাও, ঘরে হতে বের হওয়ার আগে বোরখা পড়ে নাও। স্কুল কলেজে কুটুম বাড়ি যেতে যদি চাও, ঘরে হতে বের হওয়ার আগে পর্দা করে নাও। আপন জনকে সঙ্গে নিবেন, আপন জনকে সঙ্গে নিবেন, ভাই বেরাদার সঙ্গে নিবেন, যাইবা না একা, ইমান আমল সব হারাবে দেখলে বেগানা। ইমা বোনে ইমান আমল সব হারাবে দেখলে বেগানা। পর্দা করে চলো মা বোন, পর্দা করে চলো মা বোন সদা সর্বদা, ইমান আমল সব হারাবে দেখলে বেগানা। ইমা বোন ইমান আমল সব হারাবে দেখিলে বেগানা।